হ্যাঁ ইয়ারো, গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আর একটা নতুন ফ্রেশ ব্লগে। তো দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। কালকে যেটা তোমাদেরকে কথা দিয়েছিলাম তার জন্য আমি রিয়েলি ক্ষমা প্রার্থী যে কালকে তোমাদেরকে লক্ষ্মী পুজোর যে একটা পরিকল্পনা ছিল, আমাকে অনেকে মেসেজ করেছিল এবং অনেকে বলেছিল আসার জন্য এবং তাদের বাড়ির পুজোটা কভার করতে, বাট আমি যেতে পারিনি। তার কারণ আমার শরীরের কন্ডিশন খারাপ ছিল না, কেননা রেগুলারলি তখন ঠাকুর দেখা, মানে রাত জাগা, ওই যে একটা শরীরের টায়ার্ডনেস, স্টিল নাও আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তো কালকে সারাদিনই একদম পুরো ফ্ল্যাট হয়ে গেছিলাম, শরীরটাও বিশেষ ভালো লাগছিল না, হালকা একটু উইক লাগছিল। তো সেই জন্য কালকে একদম শুয়ে বসেই ধরো পুরো সারা দিনটা কাটিয়ে দিয়েছি, কোনো কিছু শ্যুট করতে ইচ্ছাও করছিল না এবং করিও নি। তো তার জন্য কিছু প্লিজ তোমরা মাইন্ড করো না, আশা করি তোমরা আমার কষ্টটা বুঝতে পারবে যে আমি ইচ্ছা করে করিনি, সিচুয়েশন এরকম করতে বাধ্য হয়েছে। তো যাই হোক, রাইট নাও একদম রেডি হয়ে গেছি, চান করে জাস্ট লাঞ্চ করে বেরোবো অফিসে। তো আজকে একটা ইনভিটেশন আছে, ইনভিটেশন বলা ভুল, আজকে একটা জেঠু মারা গেছেন, তো তারই শ্রাদ্ধ কাজ, তো সেখানেই যাব। তো ওটা রাত্রিবেলায় যাব। তো তার আগে আমি আপাতত এখন খেয়ে দিয়ে নিই, রেডি হয়ে নিই, দেন অফিসে যাই। অফিস থেকে বেরিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করবো, দেখতে থাকবো। তো এই দেখতে পাচ্ছ কালকেই পূর্ণিমা গেছে, তো এই চাঁদটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, তাই জাস্ট শেয়ার করলাম। সো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে। আজকে অফিস থেকে এসে তারপরে একটু রেস্টই করছিলাম, কদিন ধরে একদম শরীরটা দিচ্ছে না, কারণ পুজোতে এত ঘোরাঘুরি হয়েছে, এত খাটাখাটনি গেছে, সেই জন্য একদম শরীরটা সাথ দিচ্ছে না। তো যাই হোক, আপাতত এখন রেডি হয়ে গেছি। আজকে একটা ইনভিটেশন আছে, ইনভিটেশনের ওখানটাই আমি এখন যাব, প্রস্থান করব। তো যাই হোক, আমি ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখছি আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট হবে। কাল থেকে ভালো ব্লগ ডেফিনেটলি তোমরা পাবে। আমিও বুঝি যে তোমরা প্রত্যেক দিন এক্সপেক্ট করো যে প্রত্যেক দিন ভালো ব্লগ দেওয়ার, বাট ওই আর কি, শরীরটা স্বাদ না দিলে তো বুঝতেই পারো যে সব কিছু সম্ভব হয় না। তো যাই হোক, কিছু করার নেই। তো চেষ্টা করব কালকে থেকে যাতে একদম ব্যাং অন আমি তোমাদের কাছে খুব ভালো ভালো ব্লগ তুলে দিতে পারি, এই চেষ্টাটাই আমি রাখবো। তো আপাতত এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ একদম পুরো ফ্রেশ। তো যাই হোক, আপাতত এখন বাড়ির একদম কাছাকাছি, তো বাড়ির কাছেই। তো যাই হোক, ওই জন্যেই এত রাত্রিরে যাব। তো যাই, বেরোই, বেরিয়ে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। তো এই দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় এখন প্রায় 10টা বাজতে যায়, 10:45, বাট পুরোপুরি দেখো রাস্তাঘাট ফাঁকা, সেই পুজোর যে আমেজ পুরোপুরি শেষ। তো এই আমি জাস্ট একটু আগে বেরোলাম ওখান থেকে, কারণ ওখানে কিছু রিভিউ করিনি। ওখানে শ্রাদ্ধ বাড়ি যেহেতু, তো একটা অস্বস্তিকর পরিবেশ, বুঝতেই পারছো, একটু অন্যরকম ব্যাপার, তো সেই জন্য সম্ভব হয়নি ওখানে কোনো ভিডিও করা। তো যাই হোক, ওখানে খাবারের টেস্ট খুব ভালো ছিল, কী কী ছিল তাও তোমাদেরকে দেখাতে পারিনি। তো ওখানে আমি খেয়েছি হচ্ছে তোমার পাবদা মাছ ছিল, ঠিক আছে, এটা খুব ভালো ছিল। বাকি সব কিছু যেরকম হয় নর্মালি, ভাত ডাল শুক্তো, এগুলো নর্মালি মোটামুটি ভালো ছিল। তো যাই হোক, খাবারের রিভিউ আমি সব থেকে ভালো লেগেছে আমার স্পেশালি, তোমরা জানো যে মিষ্টি আমি ভালোবাসি, তো ওই আনারসের চাটনি যেটা ছিল সেটা আমার খুব মারাত্মক লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে। তো ওটা ওটা আমার কাছে খুব ভালোবাসা, ইমোশন বলতে পারো। এবং তোমরা জানো যে আমি একটু মিষ্টি জাতীয় খাবার দাবার পছন্দ করি, ভালো লাগে। অতিরিক্ত মিষ্টি পছন্দ করি না বা খাই না, বাট মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি। তো যাই হোক, ওইগুলো মোটামুটি খাবার রিভিউ নয়, জাস্ট যেটা খেয়েছি সেটাই তোমাদেরকে বলছি। ভালো ছিল, গুড ছিল এবং ডিসেন্ট ছিল, ভালো লেগেছে, নো ডাউট। খাবার ছিমছামের মধ্যে খুব পারফেক্ট খাবারের যদি রিভিউর কথা আসে। তো ব্যাক টু দ্য ভিডিও। তো যাই হোক, এখন অলরেডি 10টার কাছাকাছি বাজে। আজকে আর কিছু করণীয়র মতো নেই, একদম ডেলি লাইফস্টাইল ব্লগ, ডেলি আমি যা করি সেটাই তোমাদেরকে দেখালাম, সেটাই দেখাবার চেষ্টা করলাম, এইটুকু বলতে পারি। তো যাই হোক, ইন দি মিন টাইম একটু পরে বাড়ি যাব, বাট কালকে খুব চমকপ্রদ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ইচ অ্যান্ড এভরিডে করি। আজকেও এখন দুদিন ধরে শরীরটা জানি না কেন টায়ার্ড লাগছে প্রচণ্ড, তো সেই জন্য সেরকমভাবে ভিডিও করা বা দেওয়াটা সম্ভব হচ্ছে না। সো সেই জন্য করতে পারছি না বা দিতে পারছি না। তো যাই হোক, এনিওয়েজ, আপাতত আমি এখন ঘরের দিকে যাই, ঘরের দিকে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকের কন্টেন্ট যদি বলো, তো কন্টেন্ট তোমরা বলতেই পারো যে কিছু ছিল না। যদি খাওয়ার রিভিউ বলো, সেটাও ছিল না।
খালি আমার বকবক আর আমার এই মুখ দেখা ছাড়া কিছু ছিল না। বাট কিছু করার নেই, যেটা আমি করেছি সেটাই তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, আপাতত বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়িতে গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো জাস্ট একটু আগে বাড়ি এলাম, এখন জাস্ট একটু আগে ফ্রেশ হলাম। তো তোমাদের সাথে আজকে আড্ডা দেওয়া ছাড়া আর কিছু করার নেই, কারণ আমি অলরেডি এখন 10:30 11টা বাজতে যায়, তো সেই জন্য এই করা ছাড়া আর কিছু করার নেই। সো দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় এখন 10:22, প্রায় 10:30 বাজতে যায়। তো আর কিছু করণীয় নেই, তোমাদের সাথে একটু আড্ডাই দিই আজকে অল্প করে। হয়তো জানি না তোমরা সেই ভিডিওটা ওয়াচ করবে কি করবে না, তোমরা খুশি হও না বোর হও সেটা তোমরাই বলতে পারবে, তো অবশ্যই বলো। তো এই আড্ডা দেওয়াটাও আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমার মনের কথা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি, এবং আমিও চাই তোমাদের যার যা বক্তব্য সেটা আমাকে বলো, কোনো অসুবিধা নেই। সব কিছু সবসময় হয়তো আমার পক্ষে দেখা সম্ভব নয়, বাট আমি চেষ্টা করব যাতে প্রত্যেকজনের প্রবলেমগুলো অ্যাটলিস্ট আমি দেখি। তো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো আজকে মনটা সত্যিই খারাপ, তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু আগে যে মানে 10টা বাজতে যায় তখনই পুরো রাস্তাঘাট ফাঁকা, কারণ পুজোর সময় আমরা যে মজাটা করেছি, যে আনন্দটা করেছি, সেটা একদম অনবদ্য, একদম অন্যরকম, মানে সেটার কোনো তুলনা হয় না। এবং হট করে যে মা আমাদের এতটা ছেড়ে দূরে চলে গেছে না, সেটা এখন মানে ভাবলেই প্রচণ্ড কষ্ট হচ্ছে। আশা করি তোমাদের সবারই হচ্ছে। এবং আমি যেটা তোমাদেরকে কথা দিয়েছিলাম, যারা বৃদ্ধ মানুষ বা যারা বাইরে ভিড়ভাড়টা পছন্দ করে না, তাদেরকে আমি অনেক কটা পূজা প্যান্ডেল ঘরে বসিয়ে দেখাবার চেষ্টা করেছি। তো সেই ভিডিওগুলো প্লিজ একটু দেখো, ওয়াচ করো, কেন ওই ভিডিওগুলো আমি দেখেছি অনেক কম জনই দেখেছে, হয়তো অনেক লেন্দি ভিডিও, সেই জন্য হয়তো তোমরা দেখোনি। বাট লেন্দি ভিডিও এই কারণেই হচ্ছে, আজকে রিভিল করে দিচ্ছি, লেন্দি ভিডিও এই কারণেই হয়েছে। তার কারণ হচ্ছে যে আমি এতগুলো পূজা প্যান্ডেল হপিং করেছি, তো সেইখানে তো বুঝতেই পারছো সবগুলো আমি একদিনে এডিট করা, দেয়া এবং ঘোরা, মানে কতটা কষ্টের ব্যাপার, ট্রাস্ট মি, মানে প্রচণ্ড কষ্ট হয়। এবং মানে এটা না করলে বোঝা যাবে না যে কী পরিমাণ কষ্ট। হ্যাঁ, আমরা কষ্ট করছি বা আমি কষ্ট করছি অ্যাজ এ ইউটিউবার, সেটা আমি এটা নয় যে তোমাদের থেকে সিম্প্যাথি পেতে চাইছি, আমি তোমাদের থেকে ভালোবাসা পেতে চাইছি, তোমাদের সাপোর্টটা পেতে চাইছি। এটা তো আশা করি এটা আমার কাছে খুব বড় পাওনা নয়। তো যদি তোমরা সেই সাপোর্ট, সেই আশাটা, ভরসাটা আমাকে দেখাও, তো প্লিজ আমি মানে খুবই খুশি হব। তো এইটুকুই দেখিও। এবং তারপরে ছিল লক্ষ্মী পুজো, সেটা মানে অনেক জায়গা থেকে যারা যারা আমাকে ডেকেছিলে তাদের প্রত্যেককে থ্যাঙ্কস। মানে আমি যেতে পারিনি কারণ আমার শরীরটা একদম সাথ দিচ্ছিল না। ইনফ্যাক্ট আজকেও, কারণ আজকে যে আমি কোথায় যাব, ভিডিও করব, সেটা আমি করতে পারতাম, কিন্তু আফটার অফিসের পরে মানে শরীর এতটাই খারাপ লাগছিল, মানে আমার ওই টাইমটায় একদম ঘুম হয়নি 3টে দিন ধরে। অফিস এবং পুজো প্যান্ডেল ঘোরা এবং তোমাদের সাথে ভিডিও এডিট করে সেম ডেতে দেয়া, প্রত্যেকটা দিন সকাল 7টা 8টায় ঘুমানো, ভেরি টাফ, ভেরি টাফ, ট্রাস্ট মি। সত্যি কথা মন থেকে বলছি যে প্রচণ্ড কষ্ট এবং প্রচণ্ড খাটনি গেছে। তো সেই ভালোবাসাটা তোমরা একটু ভিডিও ওয়াচ করে, একটু লাইক করে, একটু কমেন্ট করে দিও, এইটুকুই তোমাদের কাছে। কারণ একটা লাইক বাটন প্রেস করতে কোনো প্রবলেম হয় না, সাবস্ক্রাইব করতে কোনো প্রবলেম হয় না, এবং ভিউ ওয়াচ করলে তোমরা ঘরে বসে এতগুলো ঠাকুর দেখতে পারবে। যারা যারা যেই ঠাকুরগুলো মিসও করেছো, তারাও কিন্তু ঘরে বসে সেই ঠাকুরগুলো দেখতে পারবে। তো আমার ভিডিওর মাধ্যমে সেই ঠাকুর মানে মা এখনও কিন্তু তোমাদের সামনে উপস্থিত থাকবে। তো সেই যে ব্যাপারটা, সেই যে কম্বিনেশনটা, সেটা রিয়েলি আশা করি তো ভালো। আমার তো মানে আমি এখনও আমার নিজের ভিডিওই দেখি, তো আমার তো ভালো লাগে। আমি আশা করি তোমাদেরও দেখলে খুব একটা খারাপ লাগবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, ভিডিও দেখো, কারণ প্রচণ্ড বকবক হয়ে যাচ্ছে। তোমরা আবার আমার বকবক পছন্দ করো না, তখন বলবে যে হ্যাঁ কোনো কন্টেন্ট নেই, কিছু নেই। তো সেই জন্য আমি বেশি কথা বলছি না, এইটুকুই বলছি, জাস্ট দেখো, সাপোর্ট করো, এইটুকুই। কারণ প্রত্যেক দিন এই যে নিত্য নতুন আইডিয়া মাথায় আনা, সেটাকে এক্সিকিউট করা, অ্যান্ড দেন তোমাদের সামনে তুলে ধরা, এই যে প্রেজেন্টটা, এটা মানে প্রচুর প্রচুর খাটনির ব্যাপার। তো যাই হোক, সেটা তো আমাদের খাটনি বা আমার খাটনি, সেটা আমাকে করতে হবে, হ্যাভ টু, কারণ এটা আমার কর্তব্য তোমাদের হাসি একটুখানিও ফুটে
তোলানো, মানে তোমাদের যাতে মুখে একটুও হাসি ফুটে ওঠে, তো সেটা আমার পরম কর্তব্য বলে আমি মনে করি। তো সেই জন্য আমি আপ্রাণ চেষ্টাটাও করি। তো তোমরা একটু চেষ্টা করো, একটু সাপোর্টটা করো, এইটুকুই বলবো। কারণ পুজোর আগে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, আমি বলবো না কি বলেছিলাম, যারা যাদের মনে আছে আমাকে কমেন্ট করে জানিও। তো সেটা তো হয়ইনি, তো তার ধারে কাছেই কিছু হয়নি। তো সেই জন্যই তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটা পাও কিন্তু এগাতে পারবো না। আমি যেইটুকু এতটা পথ যে এগিয়েছি সেটা কিন্তু তোমাদেরই জন্য। তো তোমাদেরই আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা মানে তোমাদেরই পরম কর্তব্য এবং ভালোবাসা। কর্তব্য ঠিক নয়, ভালোবাসাটা, কারণ ভালোবাসাটা সেইভাবে দিলে তবেই আমি এগাতে পারবো। তো যাই হোক, অনেক বকবক হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। তো আর বেশি বকবক করে তোমাদেরকে বোর করব না, কিছু ইন্টারেস্টিং কথা তোমাদেরকে আমি শেয়ার করি। তো এটাই বলার যে আমি মানে ভাবতেও পারি না যে আমি তোমাদের সামনে এরকম ভিডিও করে তোমাদেরকে ব্লগ তুলে দিচ্ছি। এটা আমার কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ নিজের কাছে অবভিয়াসলি, এবং তোমরা সাপোর্ট করো বলেই আমি সেই সাহসটা পাই, এটুকুই বলতে পারি। তো তোমাদের সাপোর্টটা তাই আরও বেশি বেশি করে দরকার। তো যাই হোক, আমি চেষ্টা করি নিত্য নতুন, বাট অনেক কিছু বাধা, অনেক কিছু বিঘ্নর জন্য হয় না। তো ট্র্যাভেলিং ব্লগ খুব শিগগিরই আসবে, একটা ছোটোখাটো ট্র্যাভেলিং ব্লগ। তো তার আগে যেটা কালী পুজো, এখনও মোটামুটি 15 দিন মতো বাকি। তো 24 তারিখ কালী পুজো, তো সেটাও একটা দুর্দান্ত ব্লগ বারাসাতের আসবে। আমি চেষ্টা করব তোমাদেরকে ঘরে বসে দেখানোর, কারণ বারাসাতে প্রচণ্ড বড়োভাবে এবং সারা রাতি ঠাকুর দেখার ব্যাপারটা হয়। তো ওখানে আমি ডেফিনেটলি ভিজিট করব, যাব, ইচ্ছা আছে। তো তো ইন দি মিন টাইম আমি ঠাকুর ব্যাপারটা আর কি ভুলতেই পারছি না, মানে এতটা ইমোশনাল, এতটা খারাপ লাগছে যে মা যে চলে গেছে। শুধু আমার বলে না, আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেরই একটু হলেও খারাপ লাগছে, লাগাটাই স্বাভাবিক। কারণ সব কিছু লাইফ আবার নর্মাল আগের মতো হয়ে গেছে। সেই যে মা এসেছিলো, এই যে সারা রাত্রির ঘুরে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, ঘোরা, এত বন্ধু বান্ধব, এত আত্মীয় স্বজনের সাথে যে দেখা, এই ব্যাপারটা একদমই অন্যরকম। সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে মা এসছেন বলে। তো এই ব্যাপারটা একটু মানিয়ে নিতে একটু টাইম লাগছে আমারও। তো কাল থেকে একদম ধুমধুমার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ব্লগটা আমি জানি সেরম কিছু কন্টেন্ট নেই, সেরম কিছু ব্যাপার নেই, বাট তোমাদের ভালোবাসাটা থাকলেই আমি মানে অনেকটা এন্থু পাই, অনেকটা এনার্জি পাই মানে ভিডিও করার। তো যাই হোক, সেই ভিডিও করার জন্য এন্থুটা বা ভালোবাসাটা দিও, এইটুকুই বলবো। সো গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম অ্যান্ড কিপ স্মাইলিং। আর সবাই, সব থেকে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রচণ্ড জ্বর হচ্ছে সবার। ওয়েদার কন্ডিশন, সকালে মারাত্মক গরম, বিকেলে প্লেজেন্ট ওয়েদার, বাট অতটা ঠান্ডা নেই। এই যে ঠান্ডাটা পড়ছে সবারই কিন্তু শরীর খারাপ হচ্ছে। তো সবাই সাবধানে থেকো, এইটুকুই বলবো। গুড নাইট, সুইট ড্রিম অ্যান্ড কিপ স্মাইলিং।